ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজস্মৃতি লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। রাজস্মৃতি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকে আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিও কি সে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো যে ভিডিওটা কি। তো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে, তার জন্য আর কিসের ভিডিও, কার ভিডিও, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটার সঙ্গে থাকার জন্য। তোমরা বলো, আর বেশি কথা বলবো না। আমি এখন স্নান টান করে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস, সকাল সকাল আমি চলে আসলাম ননদের বাড়ি, স্নান টান করে চলে এসেছি। আর এইদিকে দেখো সবাই চা খাচ্ছে, আর আমার ননদ এদিকে রান্না করছে। আর ওইদিকে বাইরে ঠাকুরমশাই দিয়ে রান্না হচ্ছে, আর এখানে আমার ননদ কিছু ভাজাভুজি করছে আর পায়েস করছে। তো এইখানে পায়েস হচ্ছে আর ভাজাভুজিগুলো হচ্ছে। আর এই যে এটা যিনি হচ্ছে, তিনি হচ্ছে আমার ননদের যা। তো এরই ছেলের আজকে অন্নপ্রাশন। তো আমাকে যাই হোক চা খেতে বলছিল, আমি চা খেলাম না কারণ ভালো লাগছিল না। তো আমি আগে প্রথমে বাইরে গেলাম দেখতে যে আমার মেয়েটা কোথায়, আমার মামা কোথায় আছে, সেই জন্য দেখতে আসলাম। তো এইদিকে দেখো আমার ননদের বাবার বাড়ির সবাই এসেছে, এখানে সবাই এসেছে কারণ আজকে বললামই তোমাদের, কারণ আজকে অন্নপ্রাশন। তো আজকে যার অন্নপ্রাশন তিনি খুবই কান্না করছে, কারণ তার খুব ঘুম পেয়েছিল। তো আমি একটু কোলে নিতেই তার ঘুম চলে আসলো, মানে একটু ঘুম পাড়িয়ে দিলাম, কারণ নাহলে একটু খ্যানখ্যান করবে, তার জন্য একটু ঘুমিয়ে গেল আর আমি ঘুমও পাড়িয়ে দিলাম। আর এদিকে দেখো ভাজাভুজি প্রায় কমপ্লিট হয়ে গেছে। বড়া ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা আর পায়েস হচ্ছে। তো এদিকে আমার ননদ বললো যে এবার জলখাবারটা খেয়ে নি। তো আমি আর আমার ভাগনা খেতে চলে আসলাম। আমার মামামের খাওয়া হয়ে গেছে। জলখাবারে ছিল ঘুগনি আর মুড়ি। তো এগুলো হচ্ছে আমার ননদের গোপাল। তো ওদেরকেও ভালো করে সাজুগুজু করিয়ে দিয়েছে। আর আমি ওইদিকে শাড়ি টাড়ি পরে চলে এসেছি। এদিকে তোমার যে অন্নপ্রাশনের যে থালাটা দেওয়া আছে, সেটা আমি আর আমার একটা বোন আর আমার ননদ মিলে খুব সুন্দর করে একটু সাজাচ্ছিলাম। তো যাই হোক দেখো সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমার বোনের পুষায়নি সাজে, তো ও আর একটু ডেকোরেশন করছে। তো এদিকে দেখো সবাই বসে আছে, আর ওইদিকে আমার ভাগনাকে সাজানো হচ্ছে। তো দেখো আজকে কিচ্ছু বলছে না, এখনও অবধি চুপচাপ আছে, যাই করানো হচ্ছে কিচ্ছুই বলছে না। আর আমার ননদ এখানে কাঠের মালাটা পরে দিল আর পোশাক পরে দিল। তো এইদিকে ওর মাম্মার কোলে বসে গেছে ভাত খেতে, অন্নপ্রাশনের ভাত খেতে বসে গেছে। তো দেখো গাইজ কিচ্ছু বলছে না, এখন অবধি চুপচাপ আছে, কারণ অনেকটা খিচিবিচি ছিল, আমরা ভাবছিলাম মনে হয় কান্না করবে। তা যাই হোক এখনও চুপচাপ আছে, কিছু বলেনি, এনজয় করছিল ও মুহূর্তটাকে, আর আমরাও খুব এনজয় করছিলাম। তো দেখো তো এদিকে ভাত খাওয়া হয়ে গেছে, এবার চলছে আশীর্বাদ। তো ওইদিকে দিদা আশীর্বাদ করলো, আর এটা হচ্ছে আমার ভাগনার বাবা। তো এদিকে ওর বাবা আশীর্বাদ করছে। এদিকে আমরা একটু খেলা দিচ্ছিলাম, কারণ একটু এবার খিদে লাগছিল, কারণ অনেকটাই গরম, দেখতেই পাচ্ছ পরিবেশটা কতটা ভিড়। তো ওর জেম্মা একটু কথা বলছিল ওর সঙ্গে। তো এখন আর থাকতে পারলো না, এবার কেঁদেই ফেললো অবশেষে, কারণ অনেকটা গরমও লাগছিল। তো কোনোভাবে চুপ করানো হচ্ছিল। আর এদিকে ও জেঠুর অবস্থা দেখো। গাইস এখানে একজন এসি নিয়ে দাঁড়িয়ে আছে, বাড়ির এসি এটা আমাদের। তো আমার ভাগনার খুবই গরম লাগছিল, তো সেই কারণে একটু ঘরে আসলাম হাওয়াতে। আর আমার ননদদের পাঞ্জাবি মালা মুটো পরিয়ে মানে ভাত খাওয়ানো নাই, নিয়মটা নেই। তো সেই কারণে আবার ওকে রেডি করা হচ্ছে, পাঞ্জাবি পরানো হচ্ছে, কারণ ছবি তোলা হবে। এদিকেও জেঠুর সঙ্গে গল্প করছে, আর আমি এদিকে পাঞ্জাবি পরাচ্ছি, মানে ওটা আমার জামাইবাবু, আর এইটা হচ্ছে আমার বোন, মামার মেয়ে। তো এদিকে আমি পাঞ্জাবি পরাচ্ছিলাম, পাঞ্জাবি পরানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে, আমার মামা মেয়ের সঙ্গে খেলাও করছিল। তো এবার নিয়ে যাওয়া হচ্ছে ছবি তোলার জন্য। তো সবাই ছবি তুলবে, তার জন্য রেডি হয়েই আছে ছবি তোলার জন্য। এর আগে একটাও ছবি তুলতে পারছিল না, কারণ অনেকটা ভিড় আর গরম, লাস্টের দিকে একটু খিজলেও গেছিলো, সেই কারণে ছবি তুলতে পারেনি। তো এবার সবাই প্রাণ ভরে ছবি তুলে নিয়েছে। তো ওইদিকে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা প্রায় শেষ। এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এদিকে আমার মা, এটা আমার বোন, আমার মামিরা সবাই বসে আছে ওখানে। আর এবার খাওয়া দাওয়া শুরু হবে। তো চলো কি কি খেলাম সেই তোমাদের সাথে দেখাই। সুন্দর দেখতে, আমাকে ফিল্টার না ছাড়াও সুন্দর লাগছে গাইস। नजर न लग जाए मेरे को।
তো পুরো সব কিছু মানে অন্নপ্রাশন যা রিচুয়ালস থাকে সব কমপ্লিট। এবার খাওয়া দাওয়া করবো। শুধু খাওয়া দাওয়া বাকি হলে আমরা দেখা হচ্ছে গুটি হাঁটতে যাবো গাইস। হ্যাঁ, অনেকটা দূর বাড়ি, তো ট্রেনে আবার টিকিটটা কাটতে হবে। রিজার্ভেশন করা আছে না সব থেকে দূরে বাড়ি, আফ্রিকা। আফ্রিকা গাইস আমার বাড়ি। আমরা এখন খেতে বসেছি গাইস, আর এদিকে আরো দুজন আছে, আমার মা আর ওটা হচ্ছে একটা মাসি। কটা বাজে? 3:52, 4টে বাজে গাইস। ছবি তুলতে গিয়ে দিন শেষ। আর ভাগ্য ভালো আজকে রোদ হয়নি, তার জন্য এত সুন্দর সেজে বলে আমি মাছের লোকেরটাই পরে এসেছি। যদি মাটন দিত তাহলে একটা ছাগল ঝুলিয়ে আসতাম, আর যদি মুরগি দিত না, যদি চিকেন দিত তাহলে একটা মুরগি ঝুলিয়ে আসতাম। এটা কে? এটা হচ্ছে আমার বোন, আমার মায়ের বাড়ির পাশে বাড়ি। আগে এতটুকু ছিল। তুমি আর পৃথিবী যখন পেট থেকে বেড়াই তখন এত বড়ই ছিল। আমার যখন বিয়ে হয় তখন এতটুকু। সেটা বলো, এত বড়। সেটা বলো। বলছে ওকে আমি এতটুকু দেখেছিলাম, হচ্ছে নিজের পেট থেকে ওইটুকু অত বড় বেরিয়েছিল। তো এইদিকে এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমাদের পাতা দিয়ে দিয়েছে, এবার আমরা খাওয়া শুরু করব। এটা হচ্ছে আমার মামা, গলায় গামছা, হাতে পাতা, বিশাল চাপে আছে। ও আর গ্লাসটা বগলে ছিল, ওটা দেখিয়ে দেখানো হয়নি। আর সবাইকে দুটো করে পাতা দিচ্ছে, একটার সঙ্গে একটা ফ্রি। দুটো করে পাতা দিচ্ছে, ইনার একটার সঙ্গে পাপা। একটা ফ্রি। নাও গ্লাস দাও। আসলে বিশাল চাপে আছে। এটাকে দিচ্ছে। এটা হচ্ছে বাবা দিয়ে দেবো। হ্যাঁ, আগে জল দিতে হয়, তারপরে পাপা দিতে হয়। জল দাও দিছিস না, কিছুই শিখনি। এটা হচ্ছে যার বাবা, তার কাজের লোক। গাইস এখানে জল দেয় না। ভালো করে যদি না হয়েছে না, ই মা পাতা বলবি তো। ওইদিকে আমার ভাগনা বসে গেছে খেতে, তো খেতে দিচ্ছে তোমাদের দাদা ভাই, তারপরে যার অন্নপ্রাশন তার বাবা, আরও মানে আমার বরের বন্ধুরা। তো এদিকে ভাত, ডাল, এই যে চিংড়ি, চিপস, মাছ, এসবই খেতে খাবার হয়েছিল, রেসিপি, দই, মিষ্টি, চাটনি। আর ওদিকে তোমার দাদাভাই খেতে দিচ্ছে। তো এবার সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় দেখো নাচ গান হচ্ছে, বাইরে গান হচ্ছিল, তো সেই কারণে এদিকে আমার বোন নাচছিল, আর আমি একটু আমার বাবুটাকে নিয়ে একটু খেলা করছিলাম। এটা আমার ভাগনা, মানে বাড়ির সব থেকে ছোট সদস্য এখন। আর এইদিকে দেখো সবাই নাচ করছে, মানে আমার ভাগনার মা, তার বোনেরা সবাই মিলে নাচ করছে, খুব এনজয় করছে। এনজয় তো হবেই, ছেলের অন্নপ্রাশন বলে কথা। আর এদিকে রাত্রের আবার খাবার হচ্ছে, তো আমার বড় ননদ আর ছোট ননদ মিলেই রান্না করছে। আর এদিকে আমি পুচকোটাকে যখনই করে নিচ্ছি তখনই ঘুমিয়ে যাচ্ছে, তো আবার ও ঘুমিয়ে গেছিলো, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এদিকে আমার ভাগনারা নাচ করছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগ।